हाई एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा आमी एखाने एक रिडिंग करब यू भार्सेस देमे। तो एखाने आमी तोमार एनार्जी भार्सेस तोमार पार्टनार एनार्जी रिडिंग करब। यदि तोमार एनार्जी रेजोनेट करे ताहले अबवियासलि तुमी जाके निये रिडिंगटा देखछो तार एनार्जिओ तुमी जानते पारबे। तबे बंधुरा एटा एकटा जेनारेल कालेक्टिव रिडिंग, इट मे और मे नट रेजोनेट उइथ अल। जार साथे रेजोनेट करछे तारा कमेंट सेक्शने अवश्यई जानिओ। यदि आमार सोल फैमिलिर अंश होते चाओ चैनलटिके सबस्क्राइब करे बेल नोटिफिकेशन अन करे दिओ যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। তো বন্ধুরা আমি যতক্ষণ সফল করব ইউনিভার্সের কাছে প্রে করে নিও যাতে তোমার প্রশ্নের উত্তর তুমি পেতে পারো এবং তোমার এনার্জি যদি রেজোনেট করে, তোমার পার্টনারের এনার্জি যদি জানতে পারো তাহলে ইউনিভার্সকে থ্যাঙ্কস গ্র্যাটিটিউড অবশ্যই জানিও। তো বন্ধুরা এই রিডিংটা টাইমলেস রিডিং, যখন তুমি দেখবে তখনই তোমার এই কানেকশনের এনার্জি তুমি জানতে পারবে। তো ফার্স্ট অফ অল আমি দেখব এনার্জি অরেকল ডেক থেকে যে তুমি কোন এনার্জিতে আছো এই মুহূর্তে এই কানেকশন নিয়ে। দেন তোমার পার্টনারের এনার্জি বার করব। ডিভাইন ইউনিভার্স এঞ্জেল স্পিরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও, আমার যে ভিউয়ার্স আছে সে এই কানেকশন নিয়ে মেন তার ওভারঅল এনার্জি কী, আমার ভিউয়ার্সের মেন এনার্জি কী। দ্য থিঙ্কিং ম্যান মানে তুমি সারাক্ষণ তোমার পার্টনারের কথা ভাবছো, সে যে মেসেজ পাঠিয়েছে সেগুলো বারবার পড়ছো, তার দেওয়া কোনো গিফট যদি থেকে থাকে সেটা দেখছো, তার পিকচার বারবার দেখছো, মানে ডিপ থিঙ্কিং মানে সারাক্ষণ তুমি তার কথাই ভাবছো। তোমার খাওয়া চান ডেলি রুটিনে তুমি কোনো ফোকাস করতে পারছো না, তোমার সেই কনসেন্ট্রেশনই নেই, তোমার সম্পূর্ণ কনসেন্ট্রেশন তোমার পার্টনারের ওপর রয়েছে। তুমি ডিপ 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 থিঙ্কিং করছো তোমার পার্টনারকে নিয়ে। মেন হচ্ছে এই কানেকশানে তোমার এনার্জি এই মুহূর্তে এতটাই ডিপ ভাবছো যে অন্য কোনো জিনিস তোমাকে শান্তি দিতে পারছে না। চলো তোমার পার্টনারের এনার্জি দেখে নিই। যদি তুমি এই রকম এনার্জিতে থাকো তবেই রিডিং কন্টিনিউ করবে, ঠিক আছে? চলো দেখি। সেকেন্ড চক্রা আর্চেঞ্জেল এরিয়েল। তো তুমি যেখানে সম্পূর্ণরূপে সারাক্ষণ তুমি তার কথা ভাবছো সেই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কিন্তু এই মুহূর্তে যথেষ্টটা বেশি দেখতে পাচ্ছি নিজের ক্রিয়েটিভিটির ওপর। আর তোমার সাথে সে আমি দেখতে পাচ্ছি তোমার প্রতি খুব অ্যাট্রাকশন ফিল করছে, নট এ ব্যাড সেন্স বাট এ গুড সেন্স, এবং সে তোমার সাথে ইন্টিমেট হতে চাইছে এবং এখানে তোমার কোনো পিকচার দেখে তার হরমোনাল লেভেল ইনক্রিজ হচ্ছে এবং সে এই কানেকশানে নতুন কিছু করতে চায়। এই কানেকশানে মানে স্পার্ক যদি সরে গিয়ে থেকে তাকে সে সেই স্পার্ককে ফিরিয়ে আনতে চায় এবং এই কানেকশানে সে একটা রোম্যান্টিক মুভমেন্ট তোমার সাথে ক্রিয়েট করতে চায়। তার সাথে সাথে এই কানেকশানের মধ্যে যাতে একটা উজ্জ্বলতা ফিরে আসে সেই চেষ্টার সাথে সাথে সে নিজের ক্যারিয়ারেও একটা অন্যরকম ক্রিয়েটিভ কিছু করতে চায়। তো তোমার পার্টনার এই মুহূর্তে তার স্যাক্রাল চক্র সম্পূর্ণরূপে অ্যাক্টিভেট এবং ওভার অ্যাক্টিভেট। আর্চেঞ্জেল এরিয়েল তোমার পার্টনারকে বুস্ট করছে, এনার্জি দিচ্ছে, যেখানে তার মনে হচ্ছে যে না তাকে নিজের ক্রিয়েটিভিটির উপরও ফোকাস করতে হবে, তার সাথে এই কানেকশানে যথেষ্ট বেশি স্পার্ক ফিরিয়ে আনতে হবে। তো এই এনার্জি আমি দেখতে পাচ্ছি। তোমাদের দুজনের মধ্যে এজ গ্যাপ থাকতে পারে, 10 ইয়ার্সের এজ গ্যাপ হতে পারে। তো দেখে নিই এই কানেকশানের ওভারঅল এনার্জি এই মুহূর্তে কী। ডিভাইন এই কানেকশনের ওভারঅল এনার্জি কি, কানেকশনের এনার্জি কীরূপ। কানেকশনের এনার্জি কন্ট্রাক্ট। এই মুহূর্তে তোমরা কোনো সোল কন্ট্রাক্টের মধ্যে দিয়ে যাচ্ছ, না তুমি ডিসিশন নিতে পারছো না তোমার পার্টনার এই ডিসিশন নিতে পারছে। তোমার কাছে দুটো রাস্তা, একটা এই কানেকশান থেকে মুভ অন হয়ে যাওয়া, আর একটা রাস্তা এই কানেকশানে এই পার্টনারের সাথে লং টার্ম থাকা। কন্ট্রাক্ট মানে ম্যারেজ করে নেওয়া, লিগাল ম্যারেজ করে নেওয়া, রেজিস্ট্রি করে নেওয়া। দ্বিতীয়ত আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তের এই কানেকশানের এনার্জিতে তুমি যেরকম ডিসিশান নিতে পারছো না, তোমার পার্টনারও ডিসিশান নিতে পারছে না, কারণ কখনও তার প্রচণ্ড পরিমাণে এই কানেকশানের স্পার্ক অনুভূত হচ্ছে, কখনও তার মনে হচ্ছে না আগে তাকে ক্যারিয়ারে ক্রিয়েটিভ কিছু করতে হবে তবেই লাইফে অ্যাবান্ডেন্স আসতে পারে। তো এখানে আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি তোমাদের মধ্যে এই মুহূর্তে যদি কোনো কার্মিক সাইকেল থেকে থাকে তো সেটা তোমার সোল কন্ট্রাক্টের মধ্যে। তোমরা দুজনেই দুজনকে সাথে জাস্টিস করতে চাও, তোমরা দুজনেই দুজনকে চোখ বন্ধ করে ট্রাস্ট করো এবং তোমরা দুজনেই চাও এই কানেকশানটা অফিসিয়াল হয়ে যাক। তো তুমি সেই ব্যাপারে ভাবছো, তোমার পার্টনারও কিন্তু সেই ব্যাপারেই ভাবছে।
ঠিক আছে, চলো বন্ধুরা এবার আরও ডিটেলসে দেখব এই কানেকশানে তোমার পার্টনারের জন্য তুমি কি ফিল করছো। যদি রেজোনেট করে তাহলে তোমার পার্টনারের এনার্জিও তুমি পাবে। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিউয়ার্স তার পার্টনারের জন্য এই মুহূর্তে কি অনুভব করছে। কেয়ারিং কানেকশান, তুমি এই মানুষটাকে প্রচণ্ড বেশি গভীরভাবে ভালোবাসো এবং তুমি চাও তোমার পার্টনারকে তুমি অ্যাপ্রিসিয়েট করতে, লাভ এক্সপ্রেস করতে, তাকে নিয়ে রোম্যান্টিক ডেটিংয়ে যেতে, এই কানেকশানে আরও বেশি কেয়ার করতে তুমি চাও। ডোর টু রোম্যান্স, তোমার মনে হয় এই মানুষটাই তোমার হৃদয়ের জিতে নিয়েছে, তার হৃদয়ের একমাত্র চাবিকাঠি তোমার পার্টনারের কাছেই রয়েছে। তো তুমি অ্যাবসলিউটলি লাভ দেম, খুব 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 ভালোবাসো, তুমি তাকে ছাড়া আর কিছু ভাবতে পারো না। অ্যাপ্রিসিয়েশন, তোমার এইটুকুই চাই যে তোমার পার্টনার তোমাকে কিছু দিক আর না দিক, ট্রু লাভ দিক। তো সে যদি তোমাকে একটা রোজও গিফট করে তাও সেই রোজে কাঁটা হাতে ফুটে গেল, তুমি তো সেই রোজের যে স্মেল সেটাকেই তুমি নেবে, কাঁটার কষ্টটা তুমি নেবে না। তো এই কানেকশনে ব্লকেজেস থাকলেও তুমি এই কানেকশনে ওয়ার্ক করতে চাও, তোমার হৃদয়ে একমাত্র এই মানুষটাই বসবাস করে, তুমি ডিপ থিঙ্কিং করছো, তুমি চাও তার থেকে লাভ, কেয়ার, অ্যাফেকশন এবং তুমি এই কানেকশনটার জন্য তাকে এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড শো করতেও চাইছো। প্রচণ্ড পরিমাণে তুমি এই মানুষটার প্রতি অ্যাটাচড হয়ে গেছো, টু অ্যাটাচড হয়ে গেছো, যেখানে তুমি তাকে ছাড়া কিছু ভাবতে পারছো না। তো তোমার লয়্যালটি ভালো কিন্তু অ্যাটাচমেন্ট কখনো ভালো নয়, অ্যাটাচমেন্ট কিন্তু কান্না। তোমার যদি অ্যাটাচমেন্টের স্টেজে যদি তুমি আসছো বলে মনে হয় তো তুমি এক্ষুনি নিজেকে এই রং অ্যাটাচমেন্ট থেকে বার করো, কারণ অ্যাটাচমেন্ট মানুষকে কাঁদায়, লাভ মানুষকে কাঁদায় না। ঠিক আছে, চলো দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে। যদি তোমার এই এনার্জি হয় তাহলে তোমার পার্টনারের এনার্জি কী। ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জি কী। তোমার পার্টনারের বেলা খালি চক্রাসের কার্ড আসছে, থার্ড চক্রা, আর্চেঞ্জেল স্যামুয়েল। ডেফিনেটলি এই মানুষটার থার্ড চক্রাও কিন্তু অ্যাক্টিভেট। আর্চেঞ্জেল স্যামুয়েল তোমার পার্টনারকে ব্লেস করছে, তোমার পার্টনার এই কানেকশানে অ্যাকশন নিতে চায়, তার লাইফেও অ্যাকশন নিতে চায় এবং তোমার পার্টনারের চক্রাস ধীরে ধীরে অ্যালাইনমেন্টে আসছে। জার্নি, সে তোমার সাথে লং টার্ম চলতে চায়, যদি লং ডিস্টেন্স রিলেশনশিপও হয়ে থাকে এই মানুষটা তোমার সাথে প্যাক করে তোমার সাথে দেখা করতে আসতে। সি আর্চেঞ্জেল মাইকেল ফার্স্ট চক্রা, ডেফিনেটলি তোমার পার্টনারের লোয়ার চক্রাস একদম ব্যালেন্সড। এই মুহূর্তে আর্চেঞ্জেল মাইকেল তোমার পার্টনারকে সিকিউরিটি প্রোভাইড করছে, তোমার পার্টনার এই কানেকশানে স্ট্রং ডিসিশন নিতে চায়, লং টার্ম চলতে চায়। আর কানেকশানের ওভারঅল এনার্জি হচ্ছে গডেস অফ দি মুন। ডেফিনেটলি এই কানেকশানে তুমিও হার্টব্রেক চাও না, তোমার পার্টনারও হার্টব্রেক চায় না, তোমরা দুজনেই এই কানেকশানকে নিজেদের ইনটিউশন শুনে এগোতে চাও। তো তোমার পার্টনার ডেফিনেটলি এই কানেকশানটাকে লং টার্ম নিয়ে যাওয়ার জন্য যা যা অ্যাকশন নেওয়া উচিত সেটা নিতে চায়। নিজের ক্যারিয়ারকে সে সিকিউর করতে চায়, নিজের ক্রিয়েটিভিটিতে সে ফোকাস করতে চায় এবং এই কানেকশানের জন্য নিজের লাইফের জন্য সে অ্যাকশন নিতে চায়। সে যদি দরকার হয় তার জন্য নিজের জব চেঞ্জ, লোকেশন চেঞ্জ, সব কিছু চেঞ্জ করার জন্য প্রস্তুত। অ্যাকচুয়ালি তোমার পার্টনার তোমার সাথে একদম ব্যালেন্স রিলেশনশিপ চায়। খুব ভালো, আমি এখানে তোমাকে একটু বেশি ইমোশনাল দেখছি কিন্তু তোমার পার্টনার ইমোশনাল লজিক্যালের মধ্যে টোটাল ব্যালেন্স স্টেটে আছে। তোমার এনার্জি ফুল, তুমি চাইছো এই কানেকশানে একটা নিউ বিগিনিং হোক। বিগিনিং অ্যান্ড বিগিনিংই তোমার মাথায় ঘুরছে, বিগিনিং ছাড়া তুমি আর কিছু ভাবতে পারছো না। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জি কি। মুন, তোমার পার্টনার নিজের ইনটিউশন শুনে কাজ করতে চাইছে। এই কানেকশনের ওভারঅল এনার্জি কি। এই কানেকশানে বর্তমানে তোমাদের আশেপাশে সারাউন্ডিং কোনো নেগেটিভ এনার্জি থাকতে পারে, নেগেটিভ দৃষ্টি থাকতে পারে, কারোর সেই বুড়ি নজর যাকে বলে সেটা থাকতে পারে, কোনো কেউ তোমাদের কানেকশানের ওপর ব্ল্যাক ম্যাজিক বা স্পেল করছে এরমও থাকতে পারে, যার প্রভাবে তোমাদের কানেকশানটা হ্যাংড হয়ে রয়েছে। মানে তুমিও চাইছো, তোমার পার্টনারও চাইছে কিন্তু মুভমেন্ট হতে পারছে না। তো এই রিডিংয়ের মাধ্যমে তুমি ক্ল্যারিটি পেলে তো তুমি অবশ্যই স্পিরিচুয়াল ওয়ার্ক করা শুরু করো, কারণ এই কানেকশানে কোনো না কোনো একটা ডেভিল এনার্জি রয়েছে যার প্রভাবে এই কানেকশানের এনার্জি বর্তমানে
তুমি যেটা চাইছো সেই অনুযায়ী হচ্ছে না, বা তোমার পার্টনারও যেটা চাইছে সেটা অনুযায়ী হচ্ছে না। চলো তোমার এনার্জি আরও দেখি, তাহলে তুমি তোমার পার্টনারের এনার্জি জানতে পারবে। আমার ভিউয়ার্সের এনার্জি কী আছে তার পার্টনারকে নিয়ে। ইউনিভার্স প্লিজ গাইড মি। আইসোলেশন, ডেফিনেটলি কথা হচ্ছে না বলে তুমি তোমার পার্টনারকে খুব বেশি মিস করছো। রিসেন্ট টাইম বা এই রিডিং শুনতে শুনতেও তোমার চোখে জল চলে এসছে। তো আইসোলেশন ফিল করছো, আইসোলেশনে থেকো না, সেলফ লাভ করো। স্ট্রেস, বড্ড বেশি স্ট্রেস ফিল করছো, তার জন্যই রিডিংটা দেখছো। খুব ডিপ থিঙ্কিং করছো। তো তোমার এনার্জি যদি এরম থাকে, তুমি লো ভাইব্রেশনে চলে যাবে, তখন কিন্তু কোনো কিছুই ম্যানিফেস্ট করতে পারবে না। তো আইসোলেশনের এনার্জি থেকে বেরো, এত স্ট্রেস নিও না। কারণ তুমি যখন নিজেকে ভালোবাসবে, তোমার ভালোবাসা যখন সত্যি জেনুইন, ইউনিভার্স এটা দেখছে তোমার জন্য যেটা সব থেকে ভালো হবে, ইউনিভার্স তোমাকে সেটাই দেবে। ঠিক আছে? দ্য মাস্টার। তো তুমি ভাবছো যে তোমার কপালে এই মানুষটা আছে কি নেই, দেখো তোমার থেকেও বেশি পরিকল্পনা ভগবান তোমার জন্য করে রেখেছে। তো তোমার মধ্যে কোনো রকম যদি গিল্ট থেকে থাকে, এই গিল্ট থেকে বেরিয়ে আসো। এবং ডেফিনেটলি তোমাকে এখানে আমি দেখতে পাচ্ছি আইসোলেশনের এনার্জি, গিল্টের এনার্জি থেকে তোমার বেরোনোর দরকার এবং নিজের হিলিংয়ে ফোকাস করা উচিত। যেখানে তোমার পার্টনারের চক্রা এত ব্যালেন্স, তোমার চক্রা টোটালি ইনব্যালেন্স। তুমি নিজের 7 চক্রা ক্লিনিং অ্যান্ড হিলিং করো। তোমার পার্টনারের এনার্জি দেখে নিচ্ছি, কী এনার্জিতে তোমার পার্টনার আছে। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জি কীরূপ আমার ভিউয়ার্সকে নিয়ে। কমপ্লিশন, দেখো তুমি এত নেগেটিভ কেন হচ্ছে? তোমার পার্টনার কিন্তু নিজের লাইফে সাকসেস চায়, তোমার সাথে ইউনিয়ন চায়, তোমাকে ছাড়া সে ইনকমপ্লিট ফিল করে। কিন্তু সে পজিটিভ নয় বা সে অনেক বেশি ডিপেন্ডেন্ট নয়। তুমি যেরকম ডিপেন্ডেন্ট, সে তার সাথে কথা হচ্ছে না বলে কাঁদছো, গিল্ট ফিল করছো, স্ট্রেস নিচ্ছ, সারাক্ষণ ভাবছো। কিন্তু সে কিন্তু তা না, সে কিন্তু ব্যালেন্সড আছে, ইনটিউশনের কথা শুনছে এবং তোমার সাথে ইউনিয়নের জন্য সে চাইছে। রাইটনেস, সে এই কানেকশানে তুমি তাকে কতটা ভালো দিয়েছো এবং সে তোমাকে কি দিয়েছে, এই কানেকশানে আর কি করলে আরও বেশি ফ্রুটফুল হতে পারে, সেই দিকে ক্রিয়েটিভ সাইডের দিকে এই মানুষটা ভাবছে। মানে এখানে আমি দেখছি আমার যারা ভিউয়ার্স আছে, তোমরা নেগেটিভ এনার্জি, নেগেটিভ অরায় রয়েছো, তোমার পার্টনার কিন্তু পজিটিভ এনার্জি, পজিটিভ অরায় রয়েছো। এবং বেশিরভাগ আমি দেখছি তুমি কোনো সোলমেটের সাথে ডিল করছো। এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার আর তোমার এনার্জি টোটালি বিপরীত। তোমার পার্টনার খুব হাই ভাইব্রেশনে আছে, তো তুমি নিজের লো ভাইব্রেশনে নিজের পার্টনারের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করতে পারবে না। তুমি যদি সত্যি এই কানেকশানে ইউনিয়ন চাও, তো তোমাকে ইনার ওয়ার্ক কিন্তু করতেই হবে। তোমার পার্টনারের এনার্জি তোমার থেকে অনেক গুণ বেটার। ইন্টিগ্রেশন, তোমার পার্টনার সব কিছুকে ব্যালেন্স করে চলতে চায়। ইমোশন, লজিক, ফ্যামিলি, ফ্রেন্ডস, ক্যারিয়ার, লাভ সব নিয়ে ব্যালেন্স করে চলতে চায়। সেখানে তুমি শুধু তোমার পার্টনারকে নিয়েই ভাবছো। ট্রান্সফরমেশন, তো এই কানেকশানে ওভারঅল এনার্জি হচ্ছে, এই কানেকশানে এই যে স্পেস তুমি পাচ্ছ, তোমার ট্রান্সফরমেশনের জার্নি, যেই মুহূর্তে তুমি তোমার হিলিংটা কমপ্লিট করবে, তুমি নিজেকে টোটাল ট্রান্সফর্ম করে নেবে, তখনই কিন্তু তুমি যে লাভটা চাইছো সেই লাভটা তুমি রিসিভ করতে পারবে। শুধু তোমাকে এই টাইমে লো ভাইব্রেশন থেকে বেরিয়ে হাই ভাইব্রেশনে আসতে হবে। এবং হাই ভাইব্রেশনে যখন তুমি আসতে পারবে, তখন তুমি যে ডে ড্রিমিং করছো, তোমার ভিজুয়ালাইজেশন তুমি যদি প্র্যাকটিস করবে, তখন তোমার সেই ভিজুয়ালাইজেশন কিন্তু কমপ্লিট হবে। আদারওয়াইজ লো ভাইব্রেশনে থেকে লোকের সামনে প্রিটেন্ড করে যে তুমি ভালো আছো, কিন্তু ভেতরে তুমি লো ভাইব্রেশনে আছো, তাহলে কিন্তু তুমি কিন্তু নিজের লাইফে সরো অ্যাট্রাক্ট করবে। তো এই মুহূর্তে তুমি ভুল পথে চলছো। এই মুহূর্তে তুমি যদি তোমার পার্টনারের সাথে কথা হচ্ছে না বলে দুঃখী হয়ে থাকো, তো এটাকে একটা অপরচুনিটি হিসেবে নিয়ে নিজেকে সেলফ লাভ করো, নিজের লাইফে লাভ নিয়ে আসো, নিজের লাইফে লাইট নিয়ে আসো। দেন তুমি দেখবে তোমার এই কানেকশানে পজিটিভ চেঞ্জ তুমি নিজেই দেখতে পাবে। ঠিক আছে? চলো দেখবো এই মুহূর্তে তোমার জন্য গাইডেন্স কি। আবার রিডিংয়ের এনার্জি ভাইস ভার্সাও হতে পারে। এটা তোমার এনার্জি ভার্সেস এটাও তোমার পার্টনার এনার্জিও হতে পারে কিছু জনের ক্ষেত্রে। দুজনের জন্যই গাইডেন্স দেখে নেবো, যে অংশটা তোমার সাথে রেজোনেট করছে সেটা তুমি পালন করবে। আমার পার্টনার, আমার ভিউয়ার্সের জন্য
guidance creation. Being creative is a wonderful way of witnessing the unfolding of your limitless creative soul. দেখো তোমার মধ্যেও কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভিটি রয়েছে যেটা তুমি জানোই না, তো তোমাকে সেটা ডিসকভার করতে হবে এবং সেটার উপর কাজ করতে হবে। তো কি নতুন কিছু করো, নতুন কিছু শেখো, এই টাইমটাকে ওয়েস্ট করো না, ঠিক আছে? যেই করতে শুরু করবে দেখবে কিরকম চেঞ্জেস আসতে শুরু করে। সেকেন্ড হচ্ছে আমার ভিউয়ার্সের পার্টনারের জন্য গাইডেন্স কি ডিভাইন। ইনার ওয়ার্ল্ড, ইউর এক্সটার্নাল ওয়াজ ইজ এ রিফ্লেকশন অফ ইউর ইনার ওয়ার্ল্ড। তো তোমার পার্টনারের জন্য যেটা গাইডেন্স সেটা হচ্ছে তোমার পার্টনারকেও কিন্তু তার এক্সটার্নাল ওয়ার্ল্ডে সে যেরকম ব্যালেন্স চায় তার ইন্টারনাল ব্যালেন্সটাও খুব জরুরি, এবং ইন্টারনাল ব্যালেন্সের জন্য ডেফিনেটলি তাকে কিছু হিলিং ওয়ার্ক করতে হবে যেগুলো সে করে না। মানে এখানে আমি দেখতে পাচ্ছি কানেকশনের ওভারঅল এনার্জি, ইনটিউশন, ট্রাস্ট ইউর ইনটিউশন, ইট হ্যাজ বিন গাইডিং ইউ টু অ্যান্সার দ্যাট ইউ ডু। তো এই কানেকশনে তোমাকেও ইনটিউশন শুনতে হবে, তোমার পার্টনারকেও ইনটিউশন শুনে চলতে হবে, তবেই তোমরা এই কানেকশনে হিলিং আনতে পারবে। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।